আমার কথা আশা করি তোমরা শুনতে পাচ্ছ। হ্যালো, বাচ্চারা আমাকে একটু রেসপন্স করে আমাকে একটু জানাও তো তোমরা তোমার কথা শুনতে পাচ্ছ। দাঁড়াও একটু ওয়েট। হ্যাঁ, বাচ্চারা কথা শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমার ডিভাইসটা একটু কানেক্ট প্রবলেম হচ্ছে তো না। তো বাচ্চারা আমরা কিন্তু আস্তে আস্তে গ্রামার থেকে একটু মানে মানে ধরো আমরা কিছু কঠিন টপিকের দিকে আছি, হয়তো খেয়াল করেছো আমরা 5টা টপিক অলরেডি কভার করে ফেলেছি, অর্থাৎ 5 ধরনের প্রশ্ন আমরা একটা আইডিয়া পেয়েছি। এটা নিয়ে অবশ্যই বিস্তারিত অনেক আলোচনার একটা অবকাশ রয়েছে। তবে আমি চেষ্টা করব তোমাদের যেই প্রথম 5টা প্রশ্ন, অর্থাৎ প্রথম 2টো প্রশ্ন হচ্ছে সিন প্যাসেজ রিলেটেড, ওগুলো থেকে এরপর আনসিন প্যাসেজ রিলেটেড সেই প্যাসেজ গুলো কিন্তু আমরা অলরেডি করেছি, তাই না? এখন তাহলে চলো আমরা আজকের ক্লাসটা অগ্রসর করি, অর্থাৎ তোমাদের আমি হচ্ছে আহ যে প্রশ্নগুলো রয়েছে, মানে যে ডেমো কোয়েশ্চেনটা আমি এতদিন সলভ করছি, আমি লাস্ট ক্লাসে 4 আর 5 খুব সম্ভবত শেষ করেছিলাম। 6ও টু সাম এক্সটেন্ট কমপ্লিট, 6 করেছি কিনা আমি জানি না, বাট আজকে আমরা 7টা করব। ঠিক আছে, অর্থাৎ ডব্লিউএইচ কোয়েশ্চেন বানানো আমরা শিখবো। ঠিক আছে, সো আমি তোমাদের একটু দেখো তো স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা। স্লাইড দেখতে পাচ্ছ? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই যে 7 নম্বর প্রশ্নটা, আমরা এই 7 নম্বর প্রশ্নটাই আজকে একটু সলভ করবো, এবং এখান থেকে আমি মানে বুঝিয়ে দিব আর কি তোমরা কিভাবে এই প্রশ্নটা সমাধান করতে পারবা। তোমরা একটু যদি মনে করে থাকো, তোমাদের যদি একটু মনে করে দিই, সেটা হচ্ছে আমরা আমরা যে পরীক্ষাটা নিয়েছিলাম সেই পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন ছিল, এবং এটা তোমাদের বৃত্তি পরীক্ষা, যে গভর্নমেন্ট বৃত্তি পরীক্ষাটা আমরা বিভিন্ন স্কুল কলেজে দিব, ওখানেও সেম এই কোয়েশ্চেন গুলো আসে, কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে তোমাদের একটা আইডিয়া দিয়েছি। এইটা সেই প্রশ্নটা। তো আসো আমরা এই প্রশ্নটা এখন একটু সলভ করি। স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা, একটু ছোট হয়ে গেছে, দাঁড়াও একটু। আসো, স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছ। আসুন তাহলে লেখাটা শুরু করি। বাচ্চারা, ডব্লিউএইচ কোয়েশ্চেন এই জিনিসটা পড়ার আগে তোমাদের আমার যে জিনিসটা আসলে পড়ানোর দরকার সেটা হচ্ছে একটা প্রশ্ন আসলে কিরকম হয়, মানে একটা কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স জিনিসটা কি, এটা একটু আমাদের বোঝার দরকার আছে। তো একটু শুরুতে একটা লিখি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সবাই লিখে ফেলো। ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, প্রথম যে শর্তটাই বলা, ফার্স্ট অফ অল এটা কোনো একটা স্ট্রাকচার্ড সেন্টেন্স না। ঠিক আছে, এটা কোনো স্ট্রাকচার্ড সেন্টেন্স না। এটা শুরু করার ক্ষেত্রে আমরা একটা ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করি। এগুলো কি কি একটা করে একটু যদি বলি, ধরো ওয়াই, হোয়াট, ওয়েন, ওয়্যার, উইচ, আর এই ডব্লিউএইচ এর তো হাউ, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, হোয়াট, উইচ, আরো মনে হয় থাকতে পারে, বাট আপাতত আমি এগুলোই লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট বেসিসে। আর কোনো কি আছে বাচ্চাটা একটু মনে করে দেখো তো। আমি মনে হয় মোটামুটি কভার করেছি, আর কয়েকটা থাকতে পারে প্রবাবলি। সো হ্যাঁ, নিহাল বলো। স্যার হোম। হুম, হ্যাঁ হুম। এরপর হুম থেকে মনে পড়ছে হুজ, তাই না? আচ্ছা, তাহলে আমি যেটা বুঝলাম যে এই ধরনের ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে তোমার একটা প্রশ্ন বানানো হয়। হ্যাঁ, তাসনিম ফাতেহা, তুমি কোনোটা বলতে চাচ্ছ? স্যার হুজ। এই যে হুজ তো লিখেছি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে বলতে পারতেছো। হ্যাঁ, জায়শা আফরোজ বলো।
হ্যাঁ, হুম, ঠিক আছে। এখন খেয়াল করো বাচ্চারা, সব সময় কি ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়েই আমার বাক্য হয়? না, হয় না। অনেক সময় বাচ্চারা অক্সিলারি ভার্ব দিয়েও একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন শুরু হয়, অক্সিলারি ভার্ব। অর্থাৎ দুটো জিনিস, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, আবার অনেক সময় অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হয়। ঠিক আছে? আচ্ছা, সো বিষয়টা আসলে এরকম। এখন তোমাদের আমি কয়েকটা এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবা। যেমন তোমরা এভাবে চিন্তা করবা, ধরো কথা কথা যদি দুটো সেন্টেন্স বলি তোমাকে, ধরো মাই নেম ইজ ফারাবি, এটা একটা সেন্টেন্স। আবার যদি ধরো হি প্লেজ, ঠিক আছে, ধরো ফুটবল। বাচ্চারা এই দুটো সেন্টেন্সে ধরো তোমাদের এরকম দেওয়া থাকবে, ঠিক আছে, আন্ড এই যে এখানে দেখা আছে আন্ডারলাইন ওয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ তোমাকে আন্ডারলাইন করে দেওয়া হবে, তোমাকে বলা হবে এটা প্রশ্ন বানাতে। এখন স্ট্র্যাটেজি দেখো, ধরো এরকম দেওয়া আছে, ফারাবির নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, ঠিক আছে, তাহলে তুমি এটার অ্যান্সার যদি লেখো, এটার অ্যান্সার হবে এরকম, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। ব্যাপারটা কি আমি তোমাকে বলি, যখন তুমি ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে একটা বাক্য বানাবা, তোমার যেটা আন্ডারলাইন আছে ওটা ডব্লিউএইচ হয়ে যাবে। বুঝতে পেরেছো? অর্থাৎ তোমার যে আন্ডারলাইন ওয়ার্ডটা থাকবে, তুমি যদি ডব্লিউএইচ, আমি আবারও বলছি, তুমি যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেটাকে করতে চাবা, তোমার আন্ডারলাইন ওয়ার্ডটা ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে রিপ্লেসড হবে কোয়েশ্চেন সেন্টেন্স। বুঝলা? এরপর ইজের জায়গায় আছে দেখো বাচ্চারা, এখানে দেখো, এখানে একটা পজিটিভ ফর্মে মাই আছে, ঠিক আছে, এইখানে এটা অবজেক্টিভ একটা ফর্ম হবে, অর্থাৎ মাইটা ইউ হয়ে যাবে, ইয়র হয়ে যাবে। ঠিক আছে, এখানে মাইটা সাবজেক্ট, বাট এখানে এই সাবজেক্টিভ ফর্মটা আর থাকবে না। একটা প্রশ্নবোধক বাক্যে কখনো সাবজেক্টিভ ফর্মে এই জিনিসটা থাকে না, মাইটা ইউ হয়ে যায়। আর নেম তো নেমের জায়গায় আছে, দেখতেই পারতেছো। অর্থাৎ এভাবে চাইলে আমরা একটা সিম্পল একটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স, মানে একটা কোয়েশ্চেন সেন্টেন্সে আমরা বানাতে পারি। এখন এটার দিকে খেয়াল করুন, যদি আন্ডারলাইনটা এটার উপর থাকে, ব্যাপারটা কি হবে খেয়াল করো। এই ক্ষেত্রে বাচ্চারা খেয়াল করো, এই যে বাক্যটা, এই যে লাইনটা, এইটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করছে। মানে এই যে সাবজেক্টটা, এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার। তোমরা যদি একটু মনে করে দেখো পার্সন জিনিসটা কি, আমি পার্সনটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো পার্সন হচ্ছে, ধরো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, সি বাদে যা যা সাবজেক্ট আছে প্রত্যেকটা, হি, সি, দে, তাই না? আচ্ছা, যেহেতু এখানে একটা থার্ড পার্সন সিঙ্গুলার আছে, এই জন্য এস ব্যবহার করা হয়েছে। এখন খেয়াল করুন, এই যে ভার্বটা, এই ভার্বের আগে কি কোনো অক্সিলারি ভার্ব আছে বাচ্চারা? একটু আমাকে অ্যান্সার দাও তো, কোনো অক্সিলারি ভার্ব আছে? হ্যাঁ, রেজ হ্যান্ড করা লাগবে না, সবাই অ্যান্সার দাও, মানে আছে আদৌ? না, নাই। কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমি যেহেতু জানি প্লে একটা ডু, এই জন্য আমি একটা ডু নিয়ে আসবো, এবং এই এস ইএস আছে, ডাস হি প্লে ফুটবল। অর্থাৎ আমি এখানে প্লেজ এর আন্ডারে আমি ডাজ হি প্লে ফুটবল কোয়েশ্চেন বানিয়ে নিচ্ছি। আচ্ছা, অর্থাৎ তোমাদেরকে আমি মাত্র শিখালাম যে কিভাবে তুমি একটা ডব্লিউএইচ ওয়ার্ডের মাধ্যমে একটা সেন্টেন্সকে তুমি কোয়েশ্চেন বানাতে পারো, এবং ইন জেনারেল অক্সিলারি ভার্ব। বাই দ্য ওয়ে, তোমাদের পরীক্ষায় আসে এইটা, তোমরা যদি পরীক্ষার ব্যাপারে জানতে চাও, তোমাদের পরীক্ষায় এটা আসবে, ডব্লিউ কোয়েশ্চেন, অর্থাৎ এরকম সেন্টেন্স আসবে। এইটা আসে না, বাট আমি এটা তোমাদের একটু শিখিয়ে দিলাম, যে তুমি যাতে বুঝতে পারো যে কোয়েশ্চেন আসলে কিরকম হয়।
ঠিক আছে বাচ্চারা, আমি একটু প্রশ্ন দিতে যাচ্ছি, তোমাদের কারো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আফিয়া জাহিন রোজ, বলো। স্যার এটা কি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হয় না? তোমার কথাটা আমি বুঝিনি, আবার আবার বলো। এটা কি? ডাব্লিউএস ওয়ার্ড আছে যে ওগুলা দিয়ে হয় না? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমি বললাম, যে তোমার পরীক্ষায় ডব্লিউএইচ সম্বলিত কোয়েশ্চেন গুলাই আসবে, তোমারটা ডাস দিয়ে আসবে না। বুঝতে পেরেছো? তুমি কি আমার কথা বুঝছো? অর্থাৎ যে বাম সাইডে যে পড়ালাম না, এইটাই পরীক্ষায় আসবে। এখন আমি স্ট্র্যাটেজিটা দেখাই, ঠিক আছে? ধরো আমি এটা যদি সলভ করি, বাকিরা সবাই এতটুকু বুঝছো? হুম। জি স্যার। এখন শোনো জি বাচ্চারা, স্যার। আমার আগের পড়ার একটু কনসেপ্টটা দরকার। তোমাদের আগের পড়ার কনসেপ্টের উপর বেসিস করে আমি এখন আগাবো। যেমন, খেয়াল করো বাচ্চারা, আমি যদি লিখি রাজু লাইকস টিচিং, এবং টিচিং এর যদি আন্ডারলাইন থাকে, এখন খেয়াল করো বাচ্চারা, এটা পড়ানোর আগে তোমাদের আগের পড়ার বেসিক একটু মনে করাই দিই। দেখো বাচ্চারা, এটা একটা সেন্টেন্স, কোনো সন্দেহ নাই, কারণ সেন্টেন্সের সব ক্রাইটেরিয়া এখানে আছে। হ্যাঁ আরিয়ান, কিছু বলবো? আরিয়ান বলো, শুনছি। হ্যাঁ আরিয়ান বলো। স্যার এটার উত্তর হোয়াট ডাজ রাজু লাইক হবে না? স্যার আমি উত্তরটা যাইনি, আমাকে একটু শেষ করতে দেন, একটু পড়াটা শেষ করতে দেন, আমি আপনার কাছে উত্তর পরে দরকার পড়লে চেয়ে নিব। আপাতত দেখেন, এটা একটা বাক্য না, মানে কেন আপনার অ্যান্সারটা এরকম হবে আমি বলছি, তাই শেষ করতে দেন আমাকে। দেখেন, তাহলে এটা একটা বাক্য। আমার শুরুতে যে জিনিসটা দরকার, আমি আইডেন্টিফাই করব সাবজেক্ট কোনটা। তো এটা সাবজেক্ট, বুঝলাম। এটা মেইন ভার্ব, সেটাও বুঝলাম। বাচ্চারা সবাই লেখেন, আমি এটা লিখে দিচ্ছি, আপনারাও লিখেন। এখন খেয়াল করেন, এই যে অংশটা, আমি জানি টিচিং একটা ভার্বের মতো শোনাচ্ছে, বাট খেয়াল করেন আমি পড়িয়েছিলাম ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো আচরণ করে, অর্থাৎ দেখেন এই জায়গাটা একটা অবজেক্ট, পড়ছেন তো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টের জায়গায় এটা আছে, তার মানে এই জিনিসটা একটা জিরান্ড। এই জিনিসটা কি? একটা জিরান্ড। আপনাদের জিরান্ড বুঝতে হবে না, অনেক বুঝে রাখেন যে এটা একটা অবজেক্ট, ঠিক আছে? একটা অবজেক্ট। এখন শুনেন, আমি যখন আপনাদের অবজেক্ট পড়াইছিলাম, মনে করে দেখেন, এই অবজেক্ট পড়ার সময় একটা কথা বলছিলাম যে ভার্বকে হোয়াট কিংবা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হয়, তাই না? অবজেক্ট হচ্ছে ভার্বকে হোয়াট কিংবা হুম দিয়ে প্রশ্ন করলে এটা হয়। এখন আমাকে বলেন, টিচিং কি দিয়ে প্রশ্ন করলে মানে আমি ভার্বকে ওর সাথে উত্তর পাবো, বলেন তো সবাই একটু। হোয়াট। হোয়াট, এই যে বলছেন হোয়াট, হোয়াট। মানে আপনি এভাবে প্রশ্ন করবেন, হোয়াট রাজু হোয়াট। লাইকস বা হোয়াট ডাজ রাজু লাইক, তাই না? তার মানে অ্যান্সারটা হয়তো পেয়ে গেছেন। এটার অ্যান্সার হচ্ছে হোয়াট, দিলেন, এখানে এসিএস যুক্ত আছে, এটা একটা ডু ভার্ব। হোয়াট ডাজ লিখলেন, এরপর ডাজ লেখার পর একটু আস্তে বাচ্চারা সাউন্ড পাচ্ছি, আচ্ছা শুনেন, হোয়াট ডাজ লিখলেন, ডাজ লেখার পর সাবজেক্টে নিয়ে আসলেন, হোয়াট ডাজ রাজু লাইক। এই হচ্ছে আপনার প্রথম বাক্যের অ্যান্সার, হোয়াট ডাজ রাজু লাইক, রাজু লাইকস টিচিং, হোয়াট ডাজ রাজু লাইক। কার কোনো প্রশ্ন আছে বাচ্চারা? বলেন তো, সবাই বুঝছেন? না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন। স্যাররা কার কোনো প্রশ্ন আমি পাচ্ছি না, ধরে নিচ্ছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। আচ্ছা আসেন আরেকটা সলভ করে দিই আপনাদের। ধরেন, পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ইট, এটা একটু সলভ করে দিই, পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ধরেন এই সেন্টেন্সটা আপনার পরীক্ষা এরকম আসতে পারে, পিপল, কি জানি বাক্যটা, পিপল কাম টু শোলাকিয়া, পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ইট। টু, সবাই একটু লেখেন এই বাক্যটা, টু সেলিব্রেট ইট। বুঝলাম, পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট, অথচ যদি আমি এটা বাংলা চিন্তা করি, মানুষ শোলাকিয়া ময়দানে, এটা একটা কিশোরগঞ্জের একটা, মানে খুব সম্ভবত সাউথ এশিয়ার বা এশিয়ার সবচেয়ে বড় হচ্ছে ঈদগাহ মাঠ, ঠিক আছে? এখানে নামাজ পড়তে সবচেয়ে। তো এখন দেখেন,
আপনাকে ধরেন আমি প্রত্যেকটা আন্ডারলাইন ধরে ধরে আপনাকে বোঝাবো যে কিভাবে জিনিসটা হয়। তবে এই প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে শুরুতে আপনার যেটা দরকার, আপনি সাবজেক্টে বের করবেন। যেটা সাবজেক্ট, পিপল একটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল, এই জন্য এখানে এস বাই এস যুক্ত হয় নাই, অর্থাৎ এটা আমার মেইন ভার্ব। পিপল কাম, এইটা হচ্ছে আমার আপনার নন ফাইনাইট ভার্ব। পিপল কাম টু সোলাকি, ঠিক আছে, পিপল কাম টু সোলাকি। আরেকটা পার্ট আছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা দুঃখিত দুঃখিত, একটু একটা মিস্টেক হয়ে গেছে, শুনেন, এটা এটা নন ফাইনাইট ভার্ব না, এটা এক্সটেনশন। দুঃখিত বাচ্চারা, একটা জিনিস ভুল বলে ফেলছি। পিপল কাম ওয়্যার এক্সটেনশন, এটা এক্সটেনশন, এবং এটাও এক্সটেনশন। এখন শুনেন জিনিসটা কিরকম হবে। আপনার পরীক্ষায় ধরেন এটার নিচে আন্ডারলাইন আছে, আমি একটু কালারটা চেঞ্জ করি, ধরেন এইটার নিচে আন্ডারলাইন আছে, ঠিক আছে। আপনি জানেন সাবজেক্ট কি, হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট হয়, তাই না? এই জন্য এটা যদি হয়, এটার অ্যান্সার কি হবে জানেন? হু কাম টু সোলাকিয়া টু সেলিব্রেট ঈদ। কারণ এটার উপর আছে, তখন হবে কি জানেন? Where do people come to celebrate ঈদ? খেয়াল করেন বাচ্চারা আমি কিভাবে এটা ওয়্যার হয়েছে, ঠিক আছে। আমি একটু শেষ করি ফাতিহা, আমি তার তোমার কাছে আসতেছি। ধরো পিপল কাম, পিপল আসে, মানুষ আসে, কোথায় আসে? ওয়্যার, শোলাকিয়া, এই জন্য ওয়্যার ডু পিপল কাম টু সেলিব্রেট ঈদ, এটা অ্যান্সার। হ্যাঁ তাসনিম ফাতিহা বলো। তাসনিম ফাতিহা বলো। শুনছি না, ওকে, ঠিক আছে। এখন দেখো বাচ্চারা, ধরো এইটার অ্যান্সার, মানে ধরো এটার ক্ষেত্রে এটা লিখলাম, এটার ক্ষেত্রে এটা, ধরো এইটা দেওয়া আছে আন্ডারলাইনে, তখন কি হবে দেখো, তখন হবে ওয়াই ডু পিপল কাম টু শোলাকিয়া। অর্থাৎ বাচ্চারা তোমাদের যেটারই দাগ আন্ডারলাইন থাকুক, আমরা এভাবে প্রশ্নবোধক বাক্য বানাতে পারি। হ্যাঁ, মিফতাহুল জান্নাত ইমানা বলো। ভাইয়া আমরা কি সবগুলো কোশ্চেন লিখতে হবে? মানে সবগুলো প্রশ্ন, হ্যাঁ একটু, মানে আমি শোনো এটা মনে রাখবা, আমি বোর্ডে যেটাই লিখবো না কেন, এটা খাতায় আমি ঠিক যেভাবে লিখছি, দেখো আমি কিভাবে লিখছি, এরকম মানে আন্ডারলাইন করে লিখছি না, তাই না? এটা একটা নোট আকারে তুমি লিখে রাখবা, মানে যাতে করে তুমি একবার লিখলা, আবার আমি যখন পাঠাবো তখন দেখলে তোমার পড়াটা মনে থাকবে, বুঝছো? তাহলে আমি মনে হয় বুঝাতে পারছি যে বাচ্চারা, তোমার একটা বাক্যের যেখানেই আন্ডারলাইন থাকুক না কেন, তুমি কিভাবে এই আন্ডারলাইন দেখে একটা বাক্য বানাতে পারো, একটা সেন্টেন্স বানাতে পারো, সেই ব্যাপারটা আমি তোমাকে মাত্র শিখালাম। বাচ্চারা কারো কোনো প্রশ্ন আছে? তোমরা প্রশ্ন করতে পারো, সবাই কি বুঝছো আমাকে একটু বলো তো। জি স্যার। ওকে, একজন জি রিজন স্যার। করেছো। হ্যাঁ, জি আয়রা স্যার। বলো, আয়রা। হুম, স্যার আমার ইন্টারনেটের প্রবলেমের কারণে আমি একটু আগে বের হয়ে আবার জয়েন হয়েছিলাম, তাই আমি কিছু বুঝতে পারিনি। আচ্ছা আমি তোমাকে বলি, শোনো এটা আমি রিপিট করছি, শোনো। অর্থাৎ আপু আমি যেটা এখানে বোঝাতে চাচ্ছি, যে ধরো একটা বাক্য আছে, পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ইট। এখন তোমার, তুমি তো জানো না পরীক্ষা হলে কোথায় আন্ডারলাইন আসবে, তাই না? মানে নিয়মটা তো জানো, আন্ডারলাইন দেওয়ার পর তুমি হচ্ছে যে কোনো একটা বাক্যকে প্রশ্নবোধক বাক্য বানাতে পারো। ধরো পিপলের নিচে আছে, পিপলের নিচে থাকলে তুমি এটা অ্যান্সার করতে পারো যে, ধরো আমি যদি আন্ডার তোমাকে নাম্বার দিয়ে দেখাই, ধরো এটা 1 নাম্বার আসছে, তখন এই 1 নাম্বার অ্যান্সারটা করবা, হু কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ইট। যদি এটা নিচে আন্ডারলাইন থাকে, সেই ক্ষেত্রে আসতে, আল্লাহ দাঁড়াদাঁড়ি করো না ভাইয়া, হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে 2 নাম্বারটা ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ঠিক আছে, আর 3 নাম্বারটা যদি আন্ডারলাইন থাকে তাহলে এই যে 3 নাম্বারটা হবে। সবাই বুঝতে পেরেছো? মানে আয়রা, আমি কি বুঝাতে জি পেরেছি? স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে হয়তো বুঝাতে পারছি যে তোমরা কিভাবে এই 7 নাম্বার প্রশ্নটা আসলে কিভাবে সমাধানটা করতে পারো। ঠিক আছে, 7 নাম্বার প্রশ্নটা আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আমি খেয়াল করেছি তোমরা যারা পরীক্ষা দিয়েছো পরীক্ষাতে অনেকে এই 7 নাম্বারটা আসলে ভুল করেছো। সো 7 নাম্বারটা যদি ভালো মতো করো আমার মনে হয় সেটা তোমাদের অনেক কাজে দেবে। ক্লিয়ার? আচ্ছা বাচ্চারা, তাহলে আমরা একটু খাতায় সবাই বাকিগুলো করে ফেলি। আমি তোমাদেরকে অলরেডি 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা করে ফেলেছি, তোমরা বাকিগুলো একটু করে ফেলো সবাই। আমরা সবাই 7 নাম্বার এই কোয়েশ্চেনটা একটু সবাই সলভ করে ফেলি, এরপর আমি 8 নাম্বার প্রশ্নে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাকিয়া জাহান জুই বলো। স্যার আমরা কি 1 নাম্বারটা আর সি নাম্বারটাও করব? উম, হ্যাঁ করো আপু, সমস্যা নেই। হ্যাঁ, এরপর ওকে আফিয়াত বলো। আফিয়াত বলো। স্যার এগুলো নিচে দাগ দেন, আমরা তাহলে কোনটা? স্যার আপনি স্যার এগুলো প্রত্যেকটাই একটু করবেন। দাগ না, তাহলে আচ্ছা, আমরা কোনটা দিয়ে প্রশ্ন করবো? আচ্ছা স্যার, আমি দাগ নিয়ে আছে, সরি, দুঃখিত দুঃখিত। হ্যাঁ, দাগটা করে দিচ্ছি। ধরো যেমন এইটা। আচ্ছা, এটা আমি একটা কাজ করি, একটু ক্লিন করে তারপর আমি দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাই, এটাই আমি মাথায় ছিল না যে দাগানো অনেক, যাই হোক দিচ্ছি। যেমন তুমি করবা কোনটা কোনটা, উম, এইটা করবা যেটা আমি করে দিচ্ছি, এটা তো আবার লেখো, সমস্যা নাই। এরপর এইটা লাগাও, এটা করবা। আচ্ছা, এবার এটা করবা, এইটা করবা, এইটা করবা, এইটা করবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আফিয়াত। ওকে বাচ্চা, তাহলে এটা আন্ডারলাইন করে করতে পারো। চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা ধরো। আচ্ছা বাচ্চারা, আহ যারা যারা ক্লাসে আছো, আমি দেখতে পাচ্ছি এখানে দুজন ডিভাইস, আচ্ছা দাঁড়াও, ওয়েট। আচ্ছা, এখানে দুজন আছো, এই যে Oppo A16 এবং যারা আছো, ভাইয়া তোমার নামটা বলো তো। আমি আনমিউট অপশন দিয়েছি তোমাকে। স্যার আমার নাম ইশরাত জাহান পাপড়ি। আচ্ছা, ইশরাত জাহান, আপনি একটু কাইন্ডলি আপনার নামটা চেঞ্জ করবেন। আচ্ছা, আমি করে দিচ্ছি, ইশরাত জাহান প্রাপ্তি আপনি, তাই না? না স্যার, পাপড়ি। আচ্ছা ঠিক আছে, ইশরাত জাহান আপু, এরপর থেকে নামটা একটু চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, এই যে আমি আপনার নামটা চেঞ্জ করে ফেলেছি। আর বাচ্চারা বাকিরা হচ্ছে সবাই একটু কাইন্ডলি ভিডিওটা অন করবা, আর যাতে করে তোমাদের উপস্থিতিটা আমরা দেখতে পাই। আচ্ছা, আরেকজন OPC PH, আপনার নামটা? আপনাকে আনমিউট অপশন করা হয়েছে, নামটা একটু কাইন্ডলি বলবেন। হ্যালো, আহ হ্যালো। আচ্ছা, আমি আনমিউট অপশন দিচ্ছি আপনাকে, Oppo 3C5, হ্যাঁ আপনার নামটা বলো। হ্যালো, আচ্ছা, হ্যাঁ তাসনিম ফাতিহা, কিছু বলতে চাচ্ছ বলো। তাসনিম ফাতিহা বলো। হ্যাঁ হ্যালো, তাসনিম স্যার ফাতিহা বলো। স্যার বি নাম্বারটা অ্যান্ডি ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ, নাহলে একটা বারের নাম হবে, এখানে তো লাস্ট কিছুই দেয় নাই। আচ্ছা, না মানে লাস্ট মান্থ যে থাকা লাগবে নট নেসেসারি, তুমি এভাবে চিন্তা করো না কেন যে সে শেষবার কক্সবাজার গিয়েছিল। বা চাইলে আপনি মান্থ দিতেও পারো, সমস্যা নেই, বাট আমি কক্সবাজার নিচে আন্ডারলাইন করেছি, সো দাঁড়াও তো আমি মান্থটা দিয়ে দিচ্ছিলাম। আন্ডি ভিজিটেড
এই নাও, ঠিক আছে। লাস্ট দিয়েও করা যায়, বাট যেহেতু তুমি মান্থ চাচ্ছ সমস্যা নেই, মান্থ দিয়েও করতে পারবে। জি স্যার। ওকে বাচ্চারা, আমি আর 2 থেকে 3 মিনিট সময় দিতে পারি, এরপর আমরা নেক্সট টপিকে চলে যাব। সবাই একটু করে ফেলো। হুম। কারো কোনো সমস্যা হলে রেইজ হ্যান্ড অপশন ক্লিক করতে, তাহলে আমি তোমার প্রশ্নটার জবাব দিতে পারবো। লেখা হয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ, বলতে হবে না। আমরা এরপর আমি 2 মিনিট পর এমনি চলে যাবো, ঠিক আছে। ওকে বাচ্চারা, তাহলে আমরা এটার প্রিপারেশন শেষ করছি। আমি এখন তোমাদের এক একজনকে ডাকবো, ডেকে আমরা তারপরে এটার অ্যান্সারটা করে ফেলবো, ঠিক আছে। ওকে, একটু আমাকে সময় দাও বাচ্চারা, আমি এক একজনকে ডাকছি, ঠিক আছে। ওকে। আচ্ছা, ক্লাসে বর্তমানে আনুতা মজুমদার আছো? আনুতা, আনুতাকে দেখতে পাচ্ছি না। মারওয়া মেহের ফাইজার আছো? মারওয়া মেহের, এই যে তোমাকে আনমিউট অপশন দিচ্ছি, হ্যালো মারওয়া, শুনতে পাচ্ছো? মারওয়া মেহের ফাইজা, হ্যালো। স্যার লেখছি। হ্যাঁ স্যার, আপনি একটু এটার অ্যান্সারটা বলেন তো, এই যে 2 নাম্বারেরটা, বি নাম্বারের অ্যান্সারটা বলেন তো। 2 নম্বরটা আনসার হবে হোয়ার ডিড হ্যাঁ মারওয়া মেহের ফাইজা, বলো, শুনছি। Where did Andy visit last month? ওয়েল ডান, ভালো। ওয়্যার ডিড, দেখো এটার সব আছে, সবাই একটু মনোযোগ দিয়ে আমি বেসিকটা শিখিয়ে দিচ্ছি। ধরো ওয়্যার বলেছে মারওয়া, কারণ হচ্ছে এটা একটা জায়গার নাম, ঠিক আছে। সো ওয়্যার দিয়ে শুরু হইলো। এখানে ভিজিটেড আছে, খেয়াল করেছো? তার মানে এটা পাস্ট ফর্মে V2, তার এই জন্য আরেকটা জিনিস তোমাদের, আরেকটা জিনিস ছোট্ট করে শিখিয়ে দিই। ধরো আমি জানি না ডু ভার্বের কনসেপ্টটা তোমরা পারো কিনা। আচ্ছা দাঁড়াও একটু, আমার এখানে ওয়াই লেখাটা আসতেছে বারবার। আহ আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, আমার মনে হয় এখন স্ক্রিনটা দেখতে পারার কথা। হ্যাঁ দেখো বাচ্চারা, ভার্বটা 2 প্রকারের, বুঝছো? যেমন লাস্ট ক্লাসে খুব সময় বেশি শিখাইছিলাম তোমাদেরকে। ধর কথা কথা, আই প্লে ফুটবল, ঠিক আছে। এখন তুমি যদি চিন্তা করো, আমি যদি মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি যদি কন্টিনিউয়াস বাই আই এম প্লেইং ফুটবল, তাই না? এখন এই যে ভার্বটা, এই ভার্বটাকে তোমার বলা হয় হচ্ছে সেটা ডু ভার্ব। এখন ডু ভার্ব কেন? কারণ আছে। ধরো আমরা এভাবে শিখি যে ধরো আমি খেলতে পছন্দ করি, তাই না? মানে আমি ফুটবল খেলি, ঠিক আছে। সো অর্থাৎ যে ভার্ব গুলো দিয়ে আমার কোনো একটা কাজ করা বোঝায়, তখন আমি ওটাকে একটা ডু ভার্ব বলবো, ঠিক আছে। এটা মনে রাখবো সবাই। হ্যাঁ, আফিয়া জাহিন রোজ, কোনো প্রশ্ন আছে আপু? হ্যাঁ বলো বলো। হ্যাঁ জি। স্যার এফ নাম্বারটা পাচ্ছি না। আচ্ছা, আমি আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আগে ওকে 2 নাম্বারটাকে বুঝিয়ে দিই। ধরো ডু ভার্বের কনসেপ্টটা আমি মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার। এখন শুনেন, যেহেতু এখানে একটা V2 ফর্ম আছে, ভার্বের বেস মানে বেস ফর্ম এখানে নাই, সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম আছে, এই জন্য ও ডু এর জায়গায় মারওয়ামের ফাইজা ইউজ করেছে ডিড, ঠিক আছে। সো ওয়্যার ডিড, সাবজেক্ট কিন্তু অ্যান্ডি আছে, এখন অ্যান্ডিকে কিন্তু আবার ইউ বানায় ফেলবা না, অ্যান্ডি অ্যান্ডি থাকবে, ঠিক আছে। সো ওয়্যার ডিড অ্যান্ডি, যেই ভুলটা সবাই করে আমি নিশ্চিত, যদিও এটা মারওয়া করে নাই, এটাকে অনেকে ভিজিটেড লেখো, এটা কিন্তু হবে না। ওয়্যার ডিড অ্যান্ডি ভিজিট লাস্ট মান্থ। অর্থাৎ বাচ্চারা মনে রাখবা, তোমার
তুমি একবার অলরেডি পাস্ট করছো। এই দেখ, তুমি এই যে ডুটারে অলরেডি ডিড বানাইছো। এখানে যেহেতু একবার পাস্ট করছে ভার্ব, আমি এখানেও একবারই পাস্ট করবো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ মারওয়া। এখন হ্যাঁ, রোজ প্রবাবলি লোয়ার হ্যান্ড করেছো, ওকে না। এখন আমি প্রশ্নটা করতে চাচ্ছি, আফিফা জান্নাত আছো ক্লাসে? আফিফা জান্নাত, আফিফা জান্নাত, হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি আপু, কথা শুনতে পাচ্ছ? আফিফা জান্নাত, হ্যালো স্যার। স্যার। সি নাম্বারের প্রশ্নের উত্তরটা কি হবে বলেন তো? আচ্ছা সি তো আমি বলছি একবার, আচ্ছা সি না, ডি বলেন তো। পারলে খুশি হবো, তাড়াতাড়ি বলেন। হ্যালো আফিফা জান্নাত, শুনতে পাচ্ছেন? হ্যালো। হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার? না না, এ ডি বলছি। আচ্ছা যেহেতু আপনি ই এর অ্যান্সার বলতেছেন, ই না, আমি ডি চাইছি, ডি। এই যে এইটা। হ্যালো আপু, আমি উত্তর পাচ্ছি না আপনার কাছ থেকে, দুঃখিত। আহ স্যার, তিনজন বলছেন। হ্যাঁ বলেন বলেন স্যার। স্যার ডি নাম্বার প্রশ্নের উত্তরটা আমি বলি। আপনার নামটা আগে বলেন, আপনি আপনার নাম চেঞ্জ করবেন আগে, হ্যাঁ তাড়াতাড়ি বলেন, নামটা বলেন। ফাহমিদা। ফাহামিদা, ওকে, নামটা চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ বলেন, ডি এর উত্তর আপনিই বলেন। হাউ ওল্ড ইজ শি? ওয়েল ডান, খুশি হয়েছি যে পারছেন। এটার অ্যান্সার হবে হাউ ওল্ড ইজ শি। ঠিক আছে, ওয়েল ডান। আচ্ছা এখানে চারজন রেজেন্ট করছেন, আমি চারজনকেই ডাউন করে দিচ্ছি, আমি এরপর জিজ্ঞেস যাকে করবো সেই উত্তরটা দিবেন। আচ্ছা ক্লাসে কি এখন বর্তমানে আফিয়াত আছো? আফিয়াত, আফিয়াত স্যার, আপনি এফ নাম্বার অ্যান্সারটা বলেন তো। হোয়াট ডিড দে কাম টু পুট আউট? হোয়াট ডিড দে কাম টু পুট আউট, বাহ বেশ ভালো। শোনেন বেসিকটা বলে দিচ্ছি, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, দে কেম, আবার সে আগের মতো, টু পুট, টু পুট আউট, দ্য ফায়ার। এটা অ্যান্সার কি হবে দেখেন, হোয়াট, এটা যেহেতু পাস্টে আছে, হোয়াট ডিড দে, হোয়াট ডিড দে কাম টু পুট আউট। আসুন, হোয়াট ডিড দে কাম টু পুট আউট। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে একটু রেইজ হ্যান্ড করে বলেন তো, এনিওয়ান? ওকে, ধরে নিচ্ছি বুঝতে অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, কারণ যে কোনো অসুবিধা হলে আমাকে জানাই, ঠিক আছে, যে বুঝতে প্রবলেম হচ্ছে সামথিং লাইক দিস। ক্লাসে বর্তমানে এখন নিশান আছো? নিশান জি স্যার। স্যার, এই যে ই নাম্বার অ্যান্সারটা বলুন তো। ডি নাম্বার, ই ই এই যে এটা। হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার? আচ্ছা সঠিক, হু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার। ওকে বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই অনেক ভালো পার্টিসিপেট করতেছেন ক্লাসের সাথে, বেশ ভালো। এটা নিয়ে ক্লাস থেমে যাবে না, আপাতত এখানেই রাখছি। আমরা 8 নম্বর প্রশ্নটাও একটু সমাধান করে ফেলি। তবে আশা করি হয়তো বুঝতে পারছেন যে আপনাদের এই প্রশ্নের জন্য যে বেসিকটা দরকার সেটা আমরা অনেকটুকু কভার করে ফেলেছি। স্ক্রিনশটটা কেন জানি বন্ধ হয়ে গেছে, যাই হোক। আসেন আমরা এবার 8 নম্বর প্রশ্ন যেটা, ওটা একটু সলভ করবো, আমাকে একটু সময় দেন, আমি স্ক্রিনশটটা নিয়ে 8 নম্বরটা শুরু করতেছি। 8 নম্বর প্রশ্ন আমার সেম বেসিকটাই লাগবে, এই জন্য আমি আসলে এটা একসাথেই পড়াচ্ছি। সো আমাকে একটু সময় দেন, আমি 8 নম্বরটা আপনাদের সামনেই করতেছি। হ্যাঁ, আচ্ছা। সো আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? একটু বলেন তো, না মনে হয় তাই না? আচ্ছা দাঁড়ান, আহ এইবার মনে হয় পারবেন, দাঁড়ান।
উম, এই টপিকটা পড়ানোর ক্ষেত্রে মানে যে রিয়ারেঞ্জ, যে বাক্য রিয়ারেঞ্জ যেটা, এটা পড়াতে আমার কিছু বেসিক দরকার পড়বে, সে বেসিকটা আগে শিখাবো, তারপর হচ্ছে আপনাদের আহ মূল পড়াতে যাবো আর কি, ঠিক আছে? আসে, খুব সম্ভবত স্ক্রিনটা আপনারা দেখতে পারতেছেন, তাই না? হ্যাঁ, আশা করি দেখতে পারতেছেন। ইয়েস। ওকে, বাচ্চারা আসেন, আমরা এখন একটু এটা একটু পড়ি। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে রিয়ারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন আ কারেক্ট অর্ডার টু মেক আ মিনিংফুল সেন্টেন্স। এটা পড়ার সাথে সাথে আপনাদের একটা জিনিস পড়াই, আমি সেন্টেন্সের বেসিকটা আপনাদের সব প্রত্যেকদিন দিয়ে আসতেছি, আপনারা যদি কেউ না লিখে থাকেন একটু দরকার আবার লিখবেন। মনে রাখবেন, একটা বাক্যর স্ট্রাকচার মানে আইডিয়াল স্ট্রাকচার, আমি আবারও বলতেছি আইডিয়াল বলতে আদর্শ, মানে এটা হলে ভালো, মানে এটাই একদম অ্যাকচুয়াল যে স্ট্রাকচারটা। এর বাইরে কি অবশ্যই স্ট্রাকচার হয়? হয় স্যার, হয় না, ব্যাপারটা এরকম না। যেমন ধরেন সাবজেক্ট প্লাস মেন ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এটা হচ্ছে একটা বাক্যের স্ট্রাকচার। এখন আসেন পড়ায় আসি, এখানে কয়েকটা ওয়ার্ড আছে। আমি একটা ওয়ার্ড যদি লিখি, একটা স্কুল, একটা মনে খুব সম্ভবত আই, হ্যাঁ মিফতাহুল জান্নাত ইমান, আমি অ্যান্সার চাই নাই, যদি অ্যান্সার বাদে অন্য কোনো প্রশ্ন থাকে আপনার করতে পারেন, করেন। স্যার আমি লিখতে পারি নাই। লিখতে পারেন নাই না, সমস্যা নাই, একটু পরে লেখেন, কোনো সমস্যা নেই। একটু পরে লেখেন, আমি দিচ্ছি, দাঁড়ান একটু। কি জানি লিখতে পারেন, এই যে লেখেন, এখন এখন লেখেন সাবজেক্ট প্লাস মেন ভার্ব। কি হইলো এটা? রেন। চলে গেল কেন? একটু একটু প্রবলেম হচ্ছে, আমি দাঁড়ান, আমি আবার আবার লিখতেছি। সো এটা সাবজেক্ট প্লাস মেন ভার্ব অক্সিলারি ভার্ব প্লাস প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আসেন পড়ায় আসি। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ওয়ার্ড আছে, টু আছে, বুঝলাম না কি হইল, দাঁড়ান, একটু আমাকে ওকে। টু আছে, আর হচ্ছে গো আছে, আর এ আছে। আচ্ছা, আমি এখন কিছু প্রশ্ন করবো, আপনাদের একটু প্রস্তুত থাকেন। ক্লাসে কি এখন বর্তমানে আফিয়া বিনতে রকিব আছো? আফিয়া বিনতে রকিব। আচ্ছা হ্যাঁ, আফিয়া রকিব রকিব আমি দেখতে পাচ্ছি। রকিবকে যাওয়ার পর আমি তা জুইয়ের প্রশ্নটা নিচ্ছি। আফিয়া বিনতে রকিব শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। স্যার আপনার কাছে আমার প্রশ্ন, স্কুলটা কোন পার্টস অফ স্পিচ বলুন তো? স্কুলটা কোন পার্টস অফ স্পিচ? না, অন্য কেউ রেজ হ্যান্ড করলে আমি সুযোগ হয়তো দিব না, আফিয়া বিনতে রকিব বলেন, স্কুলটা কোন পার্টস অফ স্পিচ? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। স্যার আপনাকে একটা প্রশ্ন করেছি, এই মানে আফিয়া বিনতে রকিব, আপনার প্রশ্ন হচ্ছে স্কুলটা কোন পার্টস অফ সাবজেক্ট। স্পিচ? না না না, পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করেছি। সাবজেক্ট। না স্যার, সাবজেক্ট না। দুইজন রেজ হ্যান্ড করেছে, আমি দুজনকে সবার আগে যে রেজ হ্যান্ড করেছে, আফিয়াত বলো। আফিয়াত কি হবে? আনমিউট করেছে, আফিয়াত বলো, আনমিউট করে বলো, বলো আফিয়াত। হ্যাঁ আফিয়াত। সাবজেক্ট। না না তো না না স্যার, তো, নাউন নাউন আমি নাউন। পার্টস অফ জিজ্ঞেস করছি, হ্যাঁ এই তো নাউন, সাবাস, এটা হচ্ছে নাউন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেকে রেজ হ্যান্ড করেছেন, বাচ্চারা রেজ হ্যান্ড করে লাভ নেই, আমি প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমি এরপর আসতে চাচ্ছি, তাহিয়া আছো ক্লাসে? তাহিয়া, হ্যাঁ জি তাহিয়া স্যার। তোমাকে দেখতে পাচ্ছি। তাহিয়া বলো তো, আই কোন পার্টস অফ স্পিচ? আইটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ তাহিয়া শুনতে পাচ্ছো?
আই কোন বাচ্চা, আমি পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করতেছি, আমি জানি না তোমরা এটা পড়ছো কিনা, যদি না পড়ে থাকো আমি পড়াতে পারি। পার্টস অফ স্পিচ চেনো? জি হ্যালো, স্যার। চিনো? জি জি আচ্ছা, একজন রেজ হ্যান্ড করছো, নিশান বলো কি হবে এটা? স্যার, এটা হবে প্রোনাউন। প্রোনাউন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এটা তাহলে প্রোনাউন। আচ্ছা, এখন নাউন প্রোনাউন তো সবাই চিনছো তাই না? এখন তোমাদের আসো এটা সলভ করি। আমি পার্টস অফ স্পিচটা পড়াবো, যদি কারো কনফিউশন থাকে আমাকে বললো, ঠিক আছে, না বললে তো আমি বুঝবো না। এখন দেখো বাচ্চারা, আমি বুঝলাম যে একটা বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে তাই না? তোমরা এই যে মাত্র পড়ছো, বাই দ্য ওয়ে এটা কিন্তু পার্টস অফ স্পিচ, এটা সেন্টেন্সের স্ট্রাকচার, আমি যদি পাশে লিখে দেই সুবিধা হবে না। বা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা। এখন বাচ্চারা শোনো মনোযোগ দিয়ে, আগের দিন বলছি না যে না, আমি আবারও বলতেছি, সাবজেক্টে অনেক কিছু থাকতে পারে, আবারও বলতেছি, সাবজেক্টে অনেক কিছু থাকতে পারে, বাট যেই দুটো জিনিস সব সময় মাস্ট থাকবে, দুটো যে কোনো একটা থাকতে পারে, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউন। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে, আমি কিন্তু কখনো বলি নাই, মানে এটা কারণকে মিস ইন্টারপ্রেট করে। আমি বলছি তোমার সাবজেক্টে অনেক কিছু থাকতে পারে, বাট দুটো জিনিস মাস্ট থাকবে, বা একটা জিনিস ওখানে থাকবেই থাকবে, নাউন অথবা প্রোনাউন। মনে থাকবে? এখন বাচ্চারা খেয়াল করো, তাহলে বুঝলা? তাইলে এখন দেখো, তোমার এই বাক্যে নাউন আছে আর প্রোনাউন আছে দুইটা, স্কুল আর আই, ঠিক আছে? তোমার এই দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে সাবজেক্ট থাকবে। বা আরেকটা জিনিস বলে রাখি, শুধু সাবজেক্ট না, অবজেক্টের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তোমার অবজেক্টেও শুধু নাউন প্রোনাউন, মানে আমার আই এবং স্কুলের মধ্যে একটা সাবজেক্টে থাকবে, একটা অবজেক্টে থাকবে, তাই তো? লজিক চিন্তা করো, আই হচ্ছে একটা সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন আপাতত তোমার বুঝতে হবে না, তুমি এতটুকু বুঝে রাখো যে আই সবসময় বাক্যের শুরুতে বসে, বাক্যের শেষে কোনোদিন বসে না, এটা রেয়ার কেস। তাহলে বুঝলাম আই হচ্ছে বাক্যের শুরুতে বসবে, বুঝলাম। এখন আমাকে বলো, কে বলবা? দীপ দেবনাথ আছো? দীপ দেবনাথ জি স্যার। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, বাচ্চারা কোয়েশ্চেন করার সময় কেউ রেজ হ্যান্ড করবেন না, যদি আপনার বুঝতে অসুবিধা হয় তখন রেজ হ্যান্ড করবেন, আমি বুঝবো না যে আপনি বুঝছেন কিনা, ঠিক আছে? দয়া করে আমি যাকে বলবো সেই অ্যান্সার দিবেন, কেউ রেজ হ্যান্ড করবেন না। গোটা কোন পার্টস অফ স্পিচ, দীপ দেবনাথ? হ্যালো, গো কোন পার্টস অফ অ্যাডজেক্টিভ। স্পিচ? না স্যার, গো অ্যাডজেক্টিভ না, গো হচ্ছে ভার্ব, ঠিক আছে? এখন শুনেন, এই সাবজেক্টের পর ভার্ব আছে, তাইলে এরপর আমি ব্যবহার করব গো। মানে আমি জানি আপনারা পরীক্ষা হলে এত কিছু চিন্তা করেন না, স্বাভাবিক, বাট আমি বেসিকটা শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে একটা সেন্টেন্স স্ট্রাকচার হইলো। তো আমি বুঝলাম আই গো, ঠিক আছে? এখন শুনেন, আপনার মনে প্রশ্ন থাকতে পারে, কোথায় যায়, কেন যায়, কিভাবে যায়? এই যে কোথায়, ওয়্যার, কেন, ওয়াই, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আমার যে জায়গাটা আছে সেটা হচ্ছে এক্সটেনশন, ওয়াই, ওয়্যার। তাহলে এরপর আমি কোথায় যাই? আই গো টু, আই গো টু স্কুল। এখন খেয়াল করেন একটা জিনিস, এখানে একটা ওয়ার্ড আছে এক্সট্রা, প্রাইমারি, খেয়াল করছেন? আচ্ছা, একটা এও আছে, তাহলে তো দুইটাই বসতে হবে তাই না? তাই এখানে আমার আ প্রাইমারিও লিখতে হবে, এভাবে আপনি একটা বাক্য বানাতে পারবেন। এই না বাক্য না, তার মানে বাচ্চারা এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এইটা, ভার্ব হচ্ছে এটা, কোথায় যাই, টু আ প্রাইমারি স্কুল, এই পুরো জিনিসটা এক্সটেনশন। খেয়াল করছেন এক্সটেনশনে কিন্তু নাউন বসছে, তাই না? আই গো টু ওয়্যার, আই গো টু আ প্রাইমারি স্কুল, এইটা নাউন, মানে এক্সটেনশনেও কিন্তু নাউন বসতে পারে, বাট সাবজেক্ট অবজেক্ট খেয়াল বলছি যে সাবজেক্ট অবজেক্টে মাস্ট একটা নাউন থাকবে, আর এইটা আপনার একটা অ্যাডজেক্টিভ। এ আর পার্টস অফ স্পিচ নিয়ে যদি আপনার ধারণা না থাকে, আমি দেখতেছি অনেকে পার্টস অফ স্পিচ একটু প্যারা খাইতেছে, আমি পার্টস অফ স্পিচ না হলে পড়া, ঠিক আছে, সমস্যা নেই, বাট এটার মানে সলভ করার বেসিকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের আগে পুরো আটকান না, ঠিক আছে? এখন আসেন সেকেন্ডটা একটু সলভ করে যাচ্ছে, সেকেন্ডটা না, এইটা সলভ করে দিচ্ছি, এস নাম্বারটা। আসেন, ক্লাসে এখন বর্তমানে রোজ আছো? রোজ, জি স্যার। ওকে রোজ, আমার কাছে আমার প্রশ্ন, বলেন তো এই যে এখানে যে ওয়ার্ডটা আছে ওয়ান, ওন বলে এটাকে,
এই ওয়ান কোন পার্টস অফ স্পিচ জানেন? অ্যাডজেক্টিভ। না না, অ্যাডজেক্টিভ না। আচ্ছা, উইন কি বলেন তো? উইন কোন পার্টস অফ স্পিচ জানেন? ভার্ব। হ্যাঁ, ভার্ব, সাবাস। উইনেরই পাস্ট ভার্সন হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান কি বলেন এখন বলেন? ভার্ব। ভার্ব। তাহলে ওয়ান হচ্ছে ভার্ব। ঠিক আছে, ওকে, প্যারা নাই। এরপর তাসনিম ফাতেহা আছো? দুঃখিত বাচ্চারা, তাসনিম ফাতেহা। তাসনিম ফাতেহা এতক্ষণ আমি ওকে পাইলাম, ও কোথায় গেল? হ্যালো তাসনিম ফাতেহা আছো? আনমিউট করো তুমি চাইলে। হ্যালো তাসনিম ফাতেহা। হ্যাঁ, আমি তোমাকে দেখতে পাচ্ছি। তাসনিম ফাতেহা আছো? স্যার আসি। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো দা কোন পার্টস অফ স্পিচ জানেন? স্যার প্রোনাউন। না স্যার, দা প্রোনাউন না, মনে রাখবেন। এ এন্ড দা এগুলো কি নাম জানেন? স্যার আর্টিকেল। হ্যাঁ, সাবাস। একজন রেইজ হ্যান্ড করছে। আরিয়ান, বলো তো, কিছু বলবো আরিয়ান? এটা আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল। সবসময় মনে রাখবেন, আর্টিকেল সবসময় অ্যাডজেক্টিভ হয়। লিখে রাখেন পারলে, আর্টিকেল সবসময় অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে। আচ্ছা, আমি, হ্যাঁ এখন ঠিক আছে। এখন শুনেন, এই বাক্যটা যদি আমি সলভ করি, আপনি নাউন খুঁজবেন আগে ফার্স্টে, মানে স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি। নাউন দেখবেন দুইটাই, যে এর একটা নাউন আর এর একটা নাউন। তার মানে বুঝতেই পারতেছেন, একটা বাক্যের শুরুতে বসবে, একটা শেষে বসবে, তাই না? আর এখানে অবজেক্ট থাকার চান্স থাকলেও সেটা হলো। তাহলে আমি যেটা করবো, আমি এখন টর্টয়েস আগে লিখলাম। আমি জানি একটা ভার্ব হয়, সো অন। আর এখানে রেস লিখলাম। খেয়াল করেন দুইটা আর্টিকেল আছে। আর আমি আপনাকে বললাম কি, আর্টিকেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিসের আগে বসে সাধারণত? নাউনের আগে বসে। এই জন্য এটা, দা টর্টয়েস ওন দা রেস। বুঝতে পারছেন বেসিকটা কিভাবে সলভ করবেন? জি স্যার। যাদের একটু প্যারা হয় এগুলো সলভ করতে, তারা আপনারা এই বেসিক থেকে আপনারা এই সলভটা করতে পারবেন সহজে। আচ্ছা, পার্টস অফ স্পিচ নিয়ে একটু আপনাদের বেসিকের ঘাটতি দেখতেছিলাম। পড়াবো ইনশাল্লাহ পার্টস অফ স্পিচ, তবে তার আগে আমাকে একটু বলেন, আপনারা এই দুটো একটু সলভ করেন, দুটো তো না। আচ্ছা, দাগায় দিই। 1 2 3 4 5 6, এই 6টা একটু সলভ করেন তো বাচ্চারা খাতায় সবাই। আপনাদের এটা করলে আমার 8 শেষ, এরপর আমি 9 যাব। 9টা জানি কি, দাঁড়ান একটু দেখে আসি। আহ 9 হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, ওটা পড়ানো যাবে আবার। আসেন, আপনাদের আজকের মতো এই লাস্ট টপিক 1 থেকে 6 এটা করে ফেলি আমরা সবাই। সবাই করে ফেলি, আসেন সবাই করে ফেলি। নেক্সট দিন আমি পার্টস অফ স্পিচটা আপনাদেরকে একটু বিস্তারিত ভাবে পড়ে ফেলবো, কেন জানি মনে হয়েছে পার্টস অফ স্পিচটা আপনারা একটু কম পারেন। সমস্যা নেই, আসেন আমরা এই 6টা একটু সবাই সলভ করে ফেলি, সবাই 6টা একটু সলভ করে ফেলি। বাচ্চারা সবাই আমরা ABCDEFGH, সব মানে জি মানে EF পর্যন্ত সব একটু করে ফেলি। স্যার করছি। ওকে, সমস্যা নাই। হ্যাঁ, মিফতাহুল জান্নাত ইমানা, কিছু বলবা? পড়া শেষ। শেষ? আচ্ছা ঠিক আছে, ভালো, সমস্যা নেই।
আমি তাহলে সমাধানের দিকে আগাই, ঠিক আছে? আমি সমাধান সবার কাছেই জিজ্ঞেস করবো, একটু ধৈর্য ধারণ করুন। আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করব, ঠিক আছে? আমাকে এখন অ্যান্সার দিবেন। ঈশান কি আছো ক্লাসে? আমি ঈশানকে পাই নাই আজকে খুব সময়। ঈশান কি আছো? হ্যাঁ ঈশান, তোমাকে দেখতে পাচ্ছি। ঈশান আছো? আনমিউট করেছি। ঈশান আসো। হ্যালো, হ্যালো ঈশান আসো? ঈশান ভাইয়া আসো? হ্যালো ঈশান। হ্যাঁ 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 জি হ্যাঁ, হ্যালো আছো? স্যার এই বি নাম্বারের অ্যান্সারটা কি একটু বলো তো? হ্যালো স্যার আছেন? ঈশান, না এত টাইম নিলে তো হবে না স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? না ঈশান, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, দুঃখিত। হ্যাঁ, তিনজন রেজেন্ট করছেন, চারজন। নিহাল বলো। নিহাল। স্যার দ্বিতীয় নাম্বারটার উত্তর হবে আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। ওয়েল ডান। আই লাভ মাই। আপনার কাছে আমার একটা সম্পর্ক প্রশ্ন আছে, নিবেন? হ্যালো নিহাল, জি স্যার। বলেন তো হোম কোন পার্টস অফ স্পিচ জানেন? নাউন। না স্যার, নাউন না। এই বাক্যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা আমি শিখাই দেবো, এটা বড় ক্লাসের পড়া, বাট আমাদের জেনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ নিহাল। ফার্স্ট কোশ্চেন ভালো। এরপর আপনাদের যাকে আমি রেজেন্ট করব সেটা হচ্ছে, একটু আস্তে, অনেক আওয়াজ সাউন্ড পাচ্ছি। হ্যাঁ, আফিফা, আফসারা আঞ্জুম আফিফা শুনতে পাচ্ছেন? আফসারা আঞ্জুম আফিফা। না আপু, আপনাকে তো শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে পাচ্ছেন? আফসারা আঞ্জুম আফিফা। জি স্যার। স্যার আপনার কাছে আমার প্রশ্ন, সি নাম্বারটা কি হবে? হোয়ার ইজ দ্য আইল্যান্ড? ওয়্যার ইজ দ্য আইল্যান্ড? ওয়েল ডান। ওয়্যার ইজ। প্রশ্নবোধক চিহ্ন হবে না? হবে না? স্যার হবে। হবে, ওয়েল ডান। আচ্ছা, ঠিক আছে। এরপর ইসরাত জাহান পাপড়ি আছো? ইসরাত জাহান, হ্যাঁ, শুনতে পাচ্ছ? ইসরাত জাহান। স্যার শুনতে পাচ্ছি। স্যার এই ডি ডি এর অ্যান্সারটা কি হবে? দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই। দেয়ার ইজ আ লাইব্রেরি নিয়ার বাই হয়েছে। ওয়েল ডান। তিন নাম্বারের অ্যান্সারটা বলবো হচ্ছে জায়শা আফরোজ আছো? জায়শা আফরোজ। জায়েশা আফরোজ। স্যার এই ই নাম্বার অ্যান্সারটা বলুন তো। একটু জোরে বলেন, শুনতে পারতেছি না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ই ই নাম্বার, 5 নাম্বার। বাচ্চারা আপনারা, আমি আরেকবার বলবো, আমি আর রিপিট করবো না, আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে না স্যার। আমি সবাইকেই ফ্লোর দিচ্ছি, খেয়াল করতে, মানে চেষ্টা করতেছি যতটুকু পারি। আপনার রেজিস্ট্রেশন করতে হবে না, আমি জায়শার কাছ থেকে অ্যান্সারটা আগে শুনে নিই। হ্যাঁ জায়শা আফরোজ বলো। আনমিউট করছি আপু। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো জায়শা, তোমার কথা শোনা যাচ্ছে না, একটু আনমিউট করো। হ্যালো। হ্যাঁ বলো বলো। বলো। হ্যাঁ, এটার অ্যান্সার বলো আবার। হি। ফর অ্যান আওয়ার স্লিপ। না স্যার, এটা হবে না। আপনি আমাকে এটা বলেন, এই স্লিপটা কোন পার্টস অফ স্পিচ জানেন? এটার অ্যান্সার এটা হবে, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। কারণটা বলি, এটা ভার্ব, সাবজেক্টের পর তাই ভার্বটা ব্যবহার করা হয়েছে, বুঝছেন? জাইশা। জায়শা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো, আমি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে আপনি যে স্লেপটাকে পরে পাঠিয়ে দিলেন, স্লেপটা একটা ভার্ব,
আমি জানি ঘুম আপনারা মনে হয় একটা নাউন মনে করেন, না ঘুম আসলে মানে না। এখানে স্লিপ বলতে একটা ভার্ব বোঝানো হচ্ছে, সেই স্লিপের পাস্ট হচ্ছে স্লেপ্ট, এই জন্য হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার, সাবজেক্টের পর ভার্বটা বসছে। ক্লিয়ার? আচ্ছা বাচ্চারা একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে দাঁড়াও একটু পড়ার, হ্যাঁ বাচ্চারা তোমাদের আমরা লাস্ট অনেক সময় হয় কি আমরা কিছু প্যারেন্টস মিটিং ডাকি। তো গতকালকেও মনে হয় খুব সম্ভবত একটা প্যারেন্টস মিটিং ছিল, বাট অংশগ্রহণটা সেখানে একটু মানে কমের দিকে এসেছে। আমার কাছে মনে হয় যে আপনারা সবাই একটু চেষ্টা করবেন যাতে পার্টিসিপেটটা করা যায়, ঠিক আছে? তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এরপর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করবেন। আপনাদের অনেক সময় একটা মিটিং এ ডাকা হবে যে আপনাদের আসলে পড়া সংক্রান্ত কোনো তথ্য বা এমন কোনো হেল্প যেটা হয়তো বা সহচরের পক্ষ থেকে আমরা করতে পারি, তো আপনাদের সাথে যোগাযোগ করা হবে, মানে আপনাদের বাবা মার সাথে যারা যারা আমার ক্লাস করছেন। সো এরপর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু ফলো করবেন, যাতে করে আপনাকে যদি কোনো নোটিশ দেওয়া হয় সেই নোটিশটা যাতে আপনি পেতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কাউকে টেক্সট দেওয়া অ্যালাউ করছি না, কারণ এটা নোটিশ গ্রুপ। আপনি এখান থেকে নোটিশ গুলো কালেক্ট করবেন। বুঝতে পেরেছেন? ওকে। আমি ক্লাসে আজকে খুব সম্ভবত অনেককে দেখতে পাচ্ছি, সো ওয়েল ডান, বেশ সবাই অনেকে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেট করছেন। সো চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে ইনফরমেটিভ কিছু দিতে, যাতে করে ক্লাসের পর্যায়ে আপনারা করতে পারেন। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কোনো প্রশ্ন নিচ্ছি? হ্যাঁ আয়রা, কোনো প্রশ্ন আছে আপু? বলো, আনমিউট করো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার, আপনি যে বললেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করতে হবে, এটা কোনটা? আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে কি অ্যাড আছেন? জি, মানে কোন গ্রুপটা? আচ্ছা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে দেখবেন, আহ, নামটা আমার মনে নাই, ক্লাস 5 ইংলিশ উইথ ফারাবিস, এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। না, আপনি ফলো না করবেন না করবেন না সেটা সমস্যা নেই, বাট আপনি একটু আপনার বাবা মাকে বললেই হবে, ওনারা বুঝবেন। ঠিক আছে? ওকে। হ্যাঁ দুইজন রেজেন করছেন, মানে একজন রেজেন করছেন, তাকিয়া জাহান জুই। হ্যাঁ তাকিয়া জাহান জুই কিছু বলবা আপু? আমি তোমাকে আনমিউট অপশন দিছি, হয়তো না দেইনি। হ্যাঁ তাকিয়া বলো, আনমিউট দিয়েছি। স্যার, 16 তারিখের রেকর্ডটা আসে নাই, ভিডিওটা। আচ্ছা রেকর্ড আসে নাই? আচ্ছা জি না। রেকর্ডিং করছি তো মনে হয়, হ্যাঁ। নাকি এখনো তো রেকর্ড আছে? পেয়ে যাবে, আজকে হোক কালকে হোক পেয়ে যাবে, মানে একটু পরেই আমরা দিই, বুঝতে পেরেছেন? টেনশন করেন না। হ্যাঁ ইশতিয়াক রাহিম বলেন। আচ্ছা ইশতিয়াক রাহিমকে আমি দাঁড়ান সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ ইশতিয়াক রাহিম বলো। স্যার, মনে হয় ক্লাস 8-এর কোনো ছেলে ঢুকে গেছে আমাদের এনে। হ্যাঁ কেউ আসলে এন্ট্রি করে না, এটা হচ্ছে কি আপনার কিছুক্ষণ পর ক্লাস 8 এর ক্লাস, তো এই জন্য আর কি ওরা এখনই জয়েন করে ফেলছে। ঠিক আছে, আপনি এটা নিয়ে টেনশন করেন না। হ্যাঁ এরপর কি বলে আরিয়ান আহমেদ, হ্যাঁ লাস্ট প্রশ্ন আরিয়ানের কাছ থেকে নিচ্ছে, এরপর আমরা ক্লাসটা শেষ করে দেবো। আরিয়ান বলো, কিছু বলবো? স্যার, আমি পার্টস অফ স্পিচটা ভালো করে বুঝি না। স্যার পার্টস অফ স্পিচ নিয়ে আমি ভাবছি আমি ক্লাস নিব, ভাবছি না, আমি আসলে নিবই। সো আপনি একটু ওয়েট করেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব পার্টস অফ স্পিচটা পড়ে ফেলবো, ঠিক আছে? আচ্ছা বাচ্চারা সবাই এখানে আছেন, আর একটা ছোট্ট তথ্য দিয়ে নিই, সেটা হচ্ছে আমার মঙ্গলবার একটা পরীক্ষা আছে, এই জন্য আপনার তো কালকে ক্লাসও না, কালকে তো আপনার ক্লাস নেই, প্যারা নেই। সো মঙ্গলবার আপনার বুধবার আপনাদের সাথে দেখা হতে পারে, তবে আমি ক্লাসটা হয়তো মঙ্গলবার নিতে পারি, আপনাকে জানিয়ে রাখলাম। আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব যে নিব কিনা, ঠিক আছে? আমার বৃহস্পতিবার একটা পরীক্ষা, মঙ্গলবার একটা পরীক্ষা, অর্থাৎ যদি পরীক্ষা না হয় আগের দিন আমি পড়াতে আসলে একটু আমার প্যারা হয়ে যায়। So, আমি বৃহস্পতিবার মানে দুঃখিত, বুধবার যে ক্লাসটা ওটা আমি হয়তো মঙ্গলবার শিফট করে ফেলবো, আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব স্যার, ঠিক আছে? অনেকে আছেন যে স্যার আপনারা জানতেন না বা জানেন না, এই জন্য আমি একটু আগে আগে জানিয়ে দিলাম। ঠিক আছে বাচ্চারা, আপনাদের সাথে ক্লাস করে অনেক ভালো লাগলো। আপনাদের কোনো সমস্যা, যেমন এই যে মাত্র একজন বললো হোয়াটসঅ্যাপে প্রবলেম, কি বলবো হোয়াটসঅ্যাপে কেন প্রবলেম,